तो गाड़ी आगुन लगाबो खोल तू इधर का काट लिए जाबी रे साला भाग साला हाँ काटते नहीं जाबी साला खुलबी की गाड़ी आगुन लगाबो बोल। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল। দেখুন আজকের ভিডিওটিতে একটি খতরনাক এখন থেকেই চালু হয়ে গিয়েছে আমাদের বাংলায়। বীরভূমের মহীশূরের গরু বোঝায় একটি গাড়ি আটকে দেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই গাড়ি থেকে গরুগুলোকে নামিয়ে দেওয়া হয়। এই ভিডিওটিতে একটি টুইস্টই আছে, সেটা আমি একটু পরে এই কথাটা নিয়ে আলোচনা করব। দেখুন আগে পুরো ভিডিওটি, যখন টুইস্টটা চলে আসবে তখন আপনাদের কাছে আমি শেয়ার করব। নাম বন্ধবার সালা কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি, হ্যাঁ সব গরু নিয়ে যাচ্ছে, তোরা জানিস না? হ্যাঁ এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই যে দেখুন, ডাকো সবাইকে ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটা ডাকো, সবকটা ডাকো, হ্যাঁ সবকটাকে নামাও নামাও নামাও, মারবো সালা গরিব, মারবো সালা, হ্যাঁ গরিব মানুষ সালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে সালা, ভাগ সালা, হ্যাঁ কাটতে নিয়ে যাবি সালা। দেখেছেন গাইস, এইভাবে হিন্দুরা আমাদের মুসলিমদের উপরে অত্যাচার করছে। কথাটা তো মুখে বলেছে, তাছাড়া আবার হাতেও কথা বলেছে, মানে মেরেছে। গরিব মানুষ মারবো সালা, তুই তোকে ভালো করে বলছি, শুনতে পাচ্ছিস না? নামা সবকটা নামা, খোল তো গাড়ি আগুন লাগাবো, খোল খোল তো গাড়ি আগুন লাগাবো। এইটাই হচ্ছে টুইস্ট। কুরবানি দিতে দিবে না, কিন্তু গরু গাড়ি সহ আগুন লাগিয়ে দেবে। এখানে কিন্তু বলেনি গরু বাইর করে আগুন লাগাবো। খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল, সব কটাকে নামা, এই ডান্ডা ধরো, সব কটাকে নামা, এখন নামা, এই ডান্ডা, এরা বুঝবে না, এদেরকে দিতে হবে। গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো, জানিস না? গরু ভাই কাটাই বাংলাতে বন্ধ। তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই বন্ধ যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে, এরা বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে এরা, কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের কোনো গরু কাটা হবে না। একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না। ভালো করে এখন সব কটাকে ছাড়, কল সব কল। এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি না, গরু কাটবি না বলে কিছু করবো না, ওরা গরু কাটবো না, গরু আমরা শালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস শালা! তোদেরকে গরু দিব না, যা করার কর, এই দাঁড়া, এই যা করার কর তোরা শালা, কেউ মারবেন না, এই দাঁড়া, আমি আছি, দাঁড়া, একদম যা করার কর, আমি সব করবো, এদের তোদেরকে কিছু করবো না, তোরা যা। এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই তোদেরকে এটা ভালো করে পশ্চিমবাংলা। বলছি, কি হয়েছে? জয় শ্রীরাম! আমার কথা, ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম, কিছু করছি না, ভালো করে যা। কিন্তু একটাও গরু এর পরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না বললাম। বললে হবে না। আচ্ছা কেউ মারবেন না, কেউ মারবেন না, আরে ভাই, আরে ভাই, কেউ না, কেউ মারবেন না, মারবেন না গরুগুলো, এখানকার কারা লোকাল আছে, আমরা গরুগুলো নামি না, নামি না। কিন্তু আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীকালে এরকম ছাড়াই পড়ে যাবে। ফাইসলা করতে সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো? রাম রাজত্বে গরু কাটবি? হ্যাঁ? আমাদের হিন্দুত্ব বোধে বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না, গরুটা সাইড লাগা, গাড়ি সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, এনাদের কার একজনের যোগাযোগ, আপনারা দেখুন, গোশালাগুলো নিয়ে যাবে এখন। আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এই দিকে আসুন, এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য
একটা নয়, এক গাড়ি গরু, এইদিকে আসুন। এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। শুনেছেন গাইস, উনি কিন্তু বলেছেন এটা হচ্ছে রাম রাজত্ব, এটা হচ্ছে হিন্দুদের রাজত্ব। তবে মুসলিমরা কোথায় যাবে? মুসলিমরা কি এই রাজত্বে বাস করতে পাবে না? ওনারা কি এই কথাটাই বোঝাতে চেয়েছেন? আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গো হত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গো হত্যা এবং গো রক্ষক, আমরা গো হত্যা বন্ধ করব, কোনো গো হত্যা হবে না। ঘটনাটি বীরভূমের একটি রাজ্য সড়কের ওপর ঘটেছে। আগামী 27শে মে বকরি ঈদ আর আগেই এই গরু সংগ্রহের সময় গাড়িটি আটকানো হয়। বীরভূমের এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? সাধারণ মানুষের অধিকার এবং ধর্মীয় রীতির মধ্যে এই ধরনের সংঘাত কি এড়িয়ে চলা সম্ভব? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমি একজন মুসলিম, আমি মুসলিম হিসেবে আমি মেসেজ দিতে চাই যে আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না। আমরা মানুষ একই মানুষ, আমরা শান্তি বজায় রাখতে চাই। নিউজ বাংলা ভয়েস, ধন্যবাদ।